পারমুটেশন ইজ এ পার্টিকুলার টাইপ অফ ফাংশন। খুব ভালো করে শুন। কেমন না, ধর একটা সেট এস, এতে মাত্র 3টে এলিমেন্ট আছে, 3টে। তো আমরা এস থেকে এসে যতগুলো বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করতে পারবো সেই ম্যাপগুলোকে বলবো পারমুটেশন। মানে সোজা বাংলা কথায় ডেফিনেশন হচ্ছে একটা ফাইনাইট সেট এস থেকে ওই ফাইনাইট সেট এসে যতগুলো বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করা যাবে তাদেরকেই বলবো পারমুটেশন। এখানে এসটা কি হতে হবে? এসটাকে ফাইনাইট সেট হতে হবে। এসটা ফাইনাইট সেট, তাহলে এস থেকে এসে যতগুলো বাইজেক্টিভ ম্যাপ আমি এখানে করে দেখানোর চেষ্টা করছি। আমি এসে 3টে এলিমেন্ট নিয়েছি, 1 2 আর 3। তাহলে কতগুলো বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করা যাবে আমি নোট করছি, লক্ষ্য কর। মনে কর সিগমা নট অফ 1 ইকুয়াল টু 1, আমি একটা ম্যাপ লিখছি। সিগমা নট of 2 equal to 2, sigma naught 3 equal to 3. This is a bijective map. Sigma 1, this is another map of 1 equal to 2, sigma 1 of 2 equal to 3, sigma 1 of 3 equal to 1, this is another. Sigma 2 of 1 equal to 3, sigma 2 of 2 equal to 1, and sigma 2 of 3 equal to 2, this is another bijective map. Sigma 3 next. Sigma 3 of 1 equal to 1, sigma 3 of 2 equal to 3, sigma 3 of 3 equal to 2. Next, sigma 4. Sigma 4 of 1 equal to 3, sigma 4 of 2 equal to 2, and sigma 4 of 3 equal to 1. Next, sigma 5 of 1 equal to 2, sigma 5 of 2 equal to 1, and sigma 5 of 3 equal to 3. These are the 6 bisecting maps from S to S. বল S থেকে S এ এই যে 6টা বাইজেক্টিভ ম্যাপ আমি লিখলাম, এর বাইরে আর কোনো ম্যাপ পাওয়া যাবে না, এবং এরা প্রত্যেকে বাইজেক্টিভ এবং এরা আলাদা আলাদা ম্যাপ। দেখে না তো তাই কিনা? আস্তে আস্তে কথা শুনে না। ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম অনেকটা। তোরা ছোটবেলায় পারমুটেশন তো পড়েছিস, বিন্যাস। ব্যাপারটা এরকম ভাবে ভাবতো, মনে কর 3টে গর্ত আছে, 3টে গর্ত, এদের নাম হচ্ছে, এর নাম 1 নম্বর গর্ত, এটা হচ্ছে 2 নম্বর গর্ত, এটা 3 নম্বর গর্ত। আর আমার এখানে 3টে বল আছে, 3টে বল, 1 নম্বর বল, 2 নম্বর বল আর 3 নম্বর বল। কত ভাবে এই 3টে বলকে আমি এই 3টে গর্তে সাজাতে পারি? 6 রকম ভাবে। কেমন? 1 নম্বর বলকে 1 নম্বর গর্তে, 2 নম্বরটা 2 নম্বরে, আর 3 নম্বরটাকে 3 নম্বরে দিলাম। দেখ, সেটা হচ্ছে আমার সিগমা নট। 1 নম্বরটা 1 নম্বরে, 2 নম্বরটা 2 নম্বর, 3 নম্বরটা 3 নম্বরে। ঠিক আছে? নেক্সট, 1 নম্বরটাকে 2 নম্বর গর্তে দিলাম, 2 নম্বরটাকে 3 নম্বর, আর 3 নম্বরটাকে 1 নম্বর গর্তে দিলাম। বুঝতে পারছিস? দেখ, এই দেখ, 1 নম্বরটাকে 2 নম্বরে, 2 নম্বরটা 3, আর 3 নম্বরকে 1 নম্বরে। একদম ছেলে মানুষই। ঠিক আছে, তাহলে এরপরে, আচ্ছা একটু মুছে দিই, না হলে তো এরপরে বোঝা যাবে না। মুছে দিলাম, এই দুটো হয়ে গেল। তারপরের ম্যাপটা দেখতো কেমন? আমি 1 নম্বরকে দিয়েছিলাম 3 নম্বরে, তাই না? 2 নম্বরটাকে কোথায়? 1 নম্বরে, আর 3 নম্বরটাকে 2 নম্বর। দেখ, 1 3-এ দিয়েছিলাম, লক্ষ্য কর, 1 কে 3-এ, 2 কে 1 আর 3 কে 2-এ। দেখ, তাই করেছি। এটা আলাদা একটা বিন্যাস। নেক্সট কি করেছিলাম? এরপরে আমি 1 নম্বরটাকে 1 নম্বরে দিয়েছিলাম, 2 কে 3-এ আর 3 কে 2-এ দিয়েছিলাম। দেখ, এটা আর একটা। 1 কে 1-এ, ওটা ফিক্স করে দিয়েছি, 2টাকে 3-এ, 3টাকে 2-এ দিয়েছি। বুঝতে পারলি না? তো এইভাবে আমরা মোট
কটা এরকম ভাবে বিন্যাস করতে পারি? 6টা। সেই 6টাকে লিখেছি। অ্যাকচুয়ালি এরা এক একটা বাইজেক্টিভ ম্যাপ। এটার মধ্যে সুবিধা হবে কেন আমি ম্যাপ কেন বলছি, আমি এদের নিয়ে ক্যালকুলেশন করতে পারবো, এদের নিয়ে আমি সেট তৈরি করব, সেটের উপরে কম্পোজিশন ডিফাইন করব, যে কাজটা আমরা করি অ্যাকচুয়ালি। আমরা কি করেছিলাম বল, এখানে আমি যেটা বলতে চাইছিলাম, বেশি দরকার নেই, এই পারমুটেশন হচ্ছে একটা ম্যাপিং। কেমন ম্যাপ? বাইজেক্টিভ ম্যাপ। আর কোন সেট থেকে কোন সেটে ম্যাপটা হবে? একটা ফাইনাইট সেট থেকে সেই ফাইনাইট সেটে যতগুলো বাইজেক্টিভ ম্যাপ তাদেরকে একটা পারমুটেশন করব। আমি 3টে নিলাম, 3টের বেশি তোদের নিয়ে করতে হবে না। আমি যেখানে 4টে নিতাম, 4টে 1 2 3 4, তাহলে কটা বাইজেক্টিভ ম্যাপ হতো বলতো? ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4টা, 24টা। আমি সাহস করিনি এতগুলো তৈরি করার। এখানে 3টে নিয়েছিলাম, ফ্যাক্টোরিয়াল 3টা হয়েছে। তাহলে আমি যদি এস এ এনটা এলিমেন্ট থাকে তাহলে কটা ম্যাপ হবে? এস এ যদি এনটা এলিমেন্ট থাকে, ফ্যাক্টোরিয়াল বাইজেক্টিভ ম্যাপ, তাই না? তো এবার আমার কথা শোন, আমাদের এই ম্যাপগুলো নিয়ে আমরা একটুখানি কাজ করব। কেমন বলি, খুব ভালো করে মন দিয়ে শোন। আমি এইগুলোকে একটু সহজ করে লেখার চেষ্টা করব, এইগুলোকে একটু অন্যভাবে লিখছি আমি নেক্সট পেজে। খুব ভালো করে খেয়াল কর। আমি এইগুলোকে সিগমা নটটাকে, আচ্ছা আমি নেক্সট পেজে লিখি, সিগমা নট অফ ওইটাকে আমি এরম লিখবো 1 1 2 2 3 3। খুব ভালো করে খেয়াল কর। সিগমা 1 এটাকে লিখছি 1 2 2 3, আমি দেখিয়ে দেবো কেন লিখছি 3 1। সিগমা 2 নেক্সট, এটা 1 3 2 1 3 2। সিগমা 3 নেক্সট, 1 1 2 3 3 2। Sigma 4 then 1 3 2 2 3 1, and last sigma 5 1 2 2 1 3 3। তোরা মিলিয়ে দেখতে পারিস, মানে আমরা বারবার সিগমা নট লিখেছিলাম ওখানে, ওটাকে একটু সহজ করে লিখবো। সিগমা নট অফ 1 1, সিগমা নট অফ 2 2, সিগমা নট অফ 3 ইকুয়াল টু 3। আমি তা না লিখে এখানে ওইটা কি এই ফর্মে লিখবো, সিগমা নট এই 1 1 1 2 2 3 3 মানে সিগমা নট অফ 1 ইকুয়াল টু 1, সিগমা নট অফ 2 ইকুয়াল টু 2, সিগমা নট অফ 3 ইকুয়াল টু 3। বুঝলি না? ওটাকে এইভাবে লিখতে, মানে আমাদের কাজ হচ্ছে একটা বড় জিনিস, অনেক লেখাকে একটু ছোট করে লেখা, সহজ করে বোঝা, ঠিক আছে? ক্যালকুলেশন করার জন্য আমরা বিভিন্ন জিনিস তৈরি করা, এসব আমাদের কাজ। তো বলছি খুব ভালো করে শোন, এইগুলোকে আমি আবার একটু ছোট করে লিখবো। এটাকে লিখছি 1 2 3, একটু ফাঁক ফাঁক দিয়ে, কোনো কমা টমা নেই, 1 একটু স্পেস দিয়ে 2, তারপর 3। খুব ভালো করে শুনে নে, এটা মানে বুঝবো সিগমা 1 মানে 1 2 3, এটা মানে বুঝবো 1টাকে 2 দিচ্ছে, 2টাকে 3, আর 3টাকে 1। এটাকে একটা সাইকেল বলা হয়। 1টা 2 দেখ, 1টা 2 দিচ্ছে, 2টা 3, 3টা 1। 1 নম্বর বলটা 2 নম্বর গর্তে, 2 নম্বরটা 3-এ, আর 3টা 1। এখানেও তাই, 1টা 2-তে, 2টা 3-তে, 3টা 1, একটা সাইকেল। তাহলে এটাকে কি লিখবো বলছি? 1 3 2, তাই না? 1টা 3-তে, 3টা 2-তে, 2টা 1। এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে লিখবো 2 3। মানে বুঝবো 2 3 লিখলাম, মানে বুঝবো 1টা ফিক্সড, 1টা 1-এ, 2টা 3-তে, 3টা 2-তে। এটা মানে লিখবো 1 3, আর এটা হচ্ছে 1। এগুলোকে বলা হয় সাইকেল। ঠিক আছে, এই সাইকেলে কটা এলিমেন্ট? 1 2 3, 3টে। তাই এই সাইকেলের লেন্থকে বলবো 3। তাহলে সিগমা 1 দেখ, ওই ম্যাপটাকে কিরকম ভাবে লিখলাম দেখছিস? একটা সাইকেল আকারে লিখলাম। এটা লেন্থ 3, এটা লেন্থ 3, আর এই 3টে লেন্থ হচ্ছে 2। স্যার বল স্যার নাম্বার 3টা বুঝতে পারলাম না। কোনটা রে? সিগমা 3 না সিগমা 2। লক্ষ্য কর, সিগমা 2টা কি 1টা কোথায় আছে? 3-তে। 3, হ্যাঁ এটা 2-তে, 2টা 1-এ, তাই না? এখানে দেখ তো, 1টা 3-তে, 3টা 2-তে, 2টা 1-এ, তাই আছে না? ও আচ্ছা আচ্ছা।
হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এবার বলি, দেখ কিছু শব্দ, যে কোনো জিনিস পড়তে গেলে নতুন নতুন শব্দ লাগে আর কি কিছু, যেমন এখানে এই যে সমস্ত সাইকেলের লেন্থ 2, যাদের সাইকেলের লেন্থ 2, এখানে কার সাইকেলের লেন্থ 2, এটা 2, এই 2, এই 2, সাইকেলের লেন্থ 2 হলে তাকে আমরা বলবো ট্রান্সপোজিশন। ঠিক আছে, একটা সাইকেলের লেন্থ 2 হলে তাকে বলবো ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন, লেন্থ অফ সাইকেল 2 কে বলবো ট্রান্সপোজিশন। এটা শব্দ মাথায় রাখ। এটা একবার বলুন। ভালো করে মন দিয়ে এবার কথা শুন। আমি তোদের নিশ্চয়ই, তোরা কম্পোজিশন অফ ম্যাপিং বলে একটা শব্দ শুনেছিস, তোরা কি জানিস? নিশ্চয়ই জানিস। এফ ও জি অফ এক্স আমি নিশ্চয়ই পড়িয়েছি, সবাই পড়ছে যারা এইচএস পাস করেছে। মানে ব্যাপারটা এরকম, এটা এ, এই বি আর এই সি। জি ইজ দ্য ম্যাপ ফ্রম এ টু বি, তাহলে এখানে এক্সটাকে জি এক্স দেবে। এফ ইজ দ্য ম্যাপ ফ্রম বি টু সি, তাহলে ও কি দেবে? এই জি অফ এক্সটাকে এফ অফ জি এক্স দেবে। তো আমরা যদি একটা ম্যাপ ডিফাইন করি যাকে এফ ও জি বলছি, এই এফ ও জি এখানকার এক্সটাকে এক্স দেবে, তাহলে এই এফ ও জি কে বলা হবে এফ আর জি এর কম্পোজিট ম্যাপ। মানে বলতে চাইছি এফ ও জি অফ এক্সটা এফ অফ জি অফ এক্স ফর অল এক্স বিলংস টু এ। তাহলে দিস এফ ও জি ইজ আ কম্পোজিট ম্যাপ অফ এফ অ্যান্ড জি, তাই না? এটা সবাই জানে। আমি এই জিনিসটা এখানে একটু কাজে লাগানোর চেষ্টা করব। বলতে চাইছি এই যে বাইজেক্টিভ ম্যাপ, এইটাকে আমরা দুটো ম্যাপের কম্পোজিশন হিসাবে লিখতে পারি। আমি লিখছি এটাকে, তারপরে প্রুফ করার চেষ্টা করছি। এইটা সমান 1 3 কম্পোজিশন, কম্পোজিশনটা দিইনি, এটা ম্যাপ, তাই না? এই সাইকেলটা লিখলাম মানে কি, এটা কি রে? এই 1 2 3 লিখলাম মানে এটা কি বলতো? একটা বাইজেক্টিভ ম্যাপ, তাই না? এই সিগমা 1 তাকে এইভাবে লিখলাম। তো এইটা মানে এইটা আমি প্রমাণ করে দেখাচ্ছি যে 1 2 3 যে ম্যাপটা, মানে 1টা 2 দিচ্ছে, 2টা 3, 3টা 1, সেটা অ্যাকচুয়ালি এই দুটো ম্যাপের 1 3 1 2 মানে সিগমা 4 কম্পোজিশন সিগমা 5 হবে। আমি এখন দেখানোর চেষ্টা করব। মানে এই দুটো ম্যাপের কম্পোজিশন আমি লিখে নিচ্ছি, লিখে ধীরে ধীরে বলছি। লক্ষ্য কর, সিগমা 4 কম্পোজিশন সিগমা 5 করলে এটা আসে কিনা। লক্ষ্য কর, সিগমা 4 মানে আমার হচ্ছে 1 3 2 2 3 1, সিগমা 5 হচ্ছে 1 2 2 1 3 3। আমি সিগমা 4 কম্পোজিশন সিগমা 5 বার করব, এটা 1 বার করব, সিগমা 4 কম্পোজিশন সিগমা 5 অফ 2 বার করব, সিগমা 4 কম্পোজিশন সিগমা 5 অফ 3 বার করব। লক্ষ্য কর, বল সিগমা 4 কম্পোজিশন সিগমা 5 অফ 1 মানে কি? সিগমা 4 অফ সিগমা 5 অফ 1। বল সিগমা 5 অফ 1 কত? কত? 2। তাহলে সিগমা 4 অফ সিগমা 4 অফ 2টা কত? 2। সিগমা 4 অফ এই যে সিগমা 4 অফ 2টা 2। নেক্সট, সিগমা 4 অফ সিগমা 5 অনেকে লিখতে ব্যস্ত, না লিখে আগে বুঝে নেন। বল সিগমা 5 অফ 2 কত? সিগমা 5 অফ 2 1, এই যে সিগমা 5 অফ 2 1। এবার সিগমা 4 অফ 1 কত রে? 3। নেক্সট, সিগমা 4 অফ সিগমা 5 অফ 3, সিগমা 5 অফ 3 3, সিগমা 4 অফ 3 1। তাহলে কি দিল দেখ তো আমার, সিগমা 4 সিগমা 5 এইটা দিল, 1টা কত দিল? 2 দিল, 2টাকে কত দিল? 3 দিল, আর 3 কে 1 দিল। দেখ তো এইটাই আমার সিগমা 1 ছিল না? নিয়ে দরকার লিখে ফেল। এটাকে পারমুটেশনের গুণ বলে, অ্যাকচুয়ালি পারমুটেশনের কম্পোজিশন। পারমুটেশন ইজ আ পার্টিকুলার টাইপ অফ ফাংশন, দুটো ফাংশনের যে কম্পোজিশন সেটাকে আমরা সাধারণভাবে বলবো পারমুটেশনের প্রোডাক্ট অফ পারমুটেশন। 4 আর সিগমা 5 এর মুখোমুখি করতে হবে,
এদের কম্পোজিশন মানে আগে কার কাজ হচ্ছে বলতো, আগে কার কাজ, ডান দিকের কাজ সিগমা 5 এর, তারপর সিগমা 4, এটা মাথায় থাকলেই হবে, তাই না? সিগমা 4 কম্পোজিশন সিগমা 5 মানে আগে সিগমা 5 এর কাজ তারপর সিগমা 4 এর কাজ। একই ভাবে বলি তোদের, এখানে দেখ এই লেখাটা কায়দাটা দেখ, এই প্রথমটা ফিক্স রেখে শেষের দিকে নিস 1 3 1 2, তাহলে একই ভাবে এইটা কি লেখা যাবে বলতো, এটা মানে দেখবি 1 2 1 3 হবে, এটা মানে তাহলে সিগমা 5 কম্পোজিশন সিগমা 4। তাহলে সিমিলারলি আমি একটা কথা বলতে পারি না, ধর যদি এসে 4টে এলিমেন্ট থাকতো তাহলে তো এরকম পারমুটেশনও থাকতো 1 3 2 4, এই মনে কর এটা একটা পারমুটেশন, তার বলতে এসে যদি 4টে এলিমেন্ট থাকতো, 1টা 3 তে যাচ্ছে, 3টা 2 তে, 2টা 4, 4টা 1 এ, এটাকে কি লেখা যেত জানিস, 1 4 1 2 1 3। এই যে কিভাবে থাকতো, ওই নিয়ম অনুযায়ী লিখলাম, তোরা এই তিনটে কম্পোজিশনের এটাই পাবি। এই প্রথমটা ফিক্স করে শেষের দিক থেকে নিচ্ছি 1 4 1 2 1 3। ইনফ্যাক্ট আমার যদি একটা পারমুটেশনের সাইকেলের লেন্থ n হয় তাহলে ওটাকে এভাবে লেখা যাবে a1 an a1 an minus 1 dot dot a1 a2, মানে প্রথমটা ফিক্স রেখে অন্যভাবেও লেখা যায়, আমি একরকম শিখলাম এটাই মাথায় রাখবো, বেশি শিখলে একসঙ্গে ঝামেলা। মানে এখানে একটা কথা বলতে চাইছি যে একটা পারমুটেশনের সাইকেলের লেন্থ যাই হোক, এখানে সাইকেলের লেন্থ কত 4, এখানে সাইকেল লেন্থ n, কিন্তু যাই হোক তাকে দেখতো কি করা যাচ্ছে, কয়েকটা ট্রান্সপোজিশনের প্রোডাক্ট এক্সপ্রেস করা যাচ্ছে। এই আমার কথা বুঝতে পারছিস, একটা পারমুটেশনের লেন্থ 4 হোক 6 হোক আর 9 হোক, তাকে কি করা যাচ্ছে, কয়েকটা ট্রান্সপোজিশনের প্রোডাক্ট এক্সপ্রেস করা যাবে, এটা মাথায় রাখ, প্রমাণ আছে, প্রমাণ লাগবে না তো। একটা পারমুটেশনকে সবসময় কিছু ট্রান্সপোজিশনের প্রোডাক্টে এক্সপ্রেস করা যাবে। আমার যে পারমুটেশন গুলো এরকম, এবারে এর কোশ্চেন উত্তর বলি, তুই এইটাকে এরকম লিখতে পারবি সিগমা 3 কম্পোজিশন সিগমা 3, বা এটাকে সিগমা 4 কম্পোজিশন সিগমা 4, সিগমা 5 কম্পোজিশন সিগমা 5, এটাই দেবে, চিন্তা করার কোনো কারণ নেই। এটাকে অন্যভাবেও লেখা যাবে, আমি সেটা লিখবো সিগমা 1 কম্পোজিশন সিগমা 1 কম্পোজিশন সিগমা 1 করলেও এটা আসবে, বাড়ি চেক করবি। অর্ডার অফ এ পারমুটেশন, এটার মানে কি তুই বলার চেষ্টা করবি, order of the permutation, সরি আমরা বলবো order of sigma equal to n if and only if n is the least positive integer such that sigma to the power n equal to sigma naught. Sigma naught is the identity permutation. Sigma naught টা কি, আইডেন্টিটি পারমুটেশন। আইডেন্টিটি পারমুটেশন কাকে বলে তাহলে আমাকে আবার বলতে হবে, তাই না? বলছি আইডেন্টিটি order of a permutation. Definition কি না, order of sigma equal to n if and only if n is the least positive integer, least positive integer such that sigma to the power n equal to sigma naught, and sigma naught is the identity permutation. দেখ আইডেন্টিটি পারমুটেশন মানে আইডেন্টিটি ডেফিনেশন, যেমন তুই এই সিগমা নটের সঙ্গে যাকেই কম্পোজিশন নিবি সেটাই পাওয়া যাবে, বুঝলি? সিগমা নটটা কেমন দেখবি, সিগমা 1 অফ সিগমা 1 কম্পোজিশন সিগমা নট ইকুয়াল টু সিগমা নট কম্পোজিশন সিগমা 1 ইকুয়াল টু সিগমা 1, তাই না? এটা তো আইডেন্টিটি, তো আইডেন্টিটির সঙ্গে যাকে নেবো ওইটাই দেবে, এটা হচ্ছে অর্ডার। এখানে বলি আমাদের এই দেখ, এখানে খুব পরিষ্কার তাকিয়ে দেখ, বোঝা যাচ্ছে সিগমা 3 তার স্কোয়ার, এই যে সিগমা 3 কম্পোজিশন সিগমা 3 কে সিগমা 3 স্কোয়ার বলছি, সিগমা 3 তার স্কোয়ার মানে সিগমা নট, তাই না? সিগমা 3 টু দি পাওয়ার 4 মানে সিগমা নট,
তাহলে সিগমা 3 এর অর্ডার কত? সিগমা 3 এর অর্ডার 2। তাহলে ওখানে কি হবে? সিগমা 3 এর অর্ডার 2 হবে, সিগমা 4 এর অর্ডার 2, সিগমা 5 এর অর্ডার 2, সিগমা 1 এর অর্ডার কত হবে বলতো? 3। সিগমা 1 এর অর্ডার 3। এই তিনটা স্যার কম্পোজিশনে সিগমা নট পাওয়া যাবে, তার আগে পাওয়া যাবে না। হ্যাঁ বল। স্যার ওখানটা একটু বুঝলাম না স্যার, ওই সিগমা 3 তার স্কয়ার ওটা সিগমা নট হলো কি করে স্যার? তাহলে এটা ক্যালকুলেশন করে দেখাতে হবে আমাকে আবার। তুই আপাতত বিশ্বাস কর, আমি দেখাচ্ছি। এই অর্ডারের ডেফিনেশন বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এবার একটুখানি আমাদের সুমিতের একটু দেখানোর চেষ্টা করি। সিগমা 3 মানে ছিল 1 1 2 3 3 2, তাই না? এই দুটো সিগমা 3 আমি লিখি তোর জন্য স্পেশাল করে, 2 3 3 2। তাহলে বলতো সিগমা 3 কম্পোজিশন সিগমা 3, এটা বার করবো আমি। তাহলে এইটা অফ 1 আমি আবার পরিষ্কার করে করছি, এত লেখা যাবে না বারবার। সিগমা 3 অফ 3, বল এটা মানে কত? সিগমা 3 অফ 1। সুমিত, সিগমা 3 অফ 1 কত বল? 1। স্যার 1। সিগমা 3 অফ 1 কত? 1। স্যার এটা 1। তাহলে 1 to 1 দিল, লক্ষ্য কর। সিগমা 3 সিগমা 2 সরি 2, বল সিগমা 3 অফ 2 কত? স্যার 3। 3, বাহ। সিগমা 3 অফ 3 কত? স্যার এটা 2। 2। সিগমা 3 অফ 3, বল সিগমা 3 অফ 3 কত? স্যার এটা 2 হবে। 2। আর সিগমা 3 অফ 2 কত? 3। এটা 3। তাহলে দেখ সিগমা 3 তার স্কয়ার, সিগমা 3 কম্পোজিশন সিগমা 3 স্কয়ার বলছি, যেমন আমরা বলেছিলাম আগে এ কম্পোজিশন এ মানে এ কিউ, একদম সেরকম। তাহলে এটা কি দিচ্ছে দেখ তো, 1 টা 1 দিচ্ছে, 2 টা 2, 3 টা 3। তাহলে এটা কি হলো বল তুই? সিগমা নট হলো না? ও ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, তো পরিষ্কার তোরা চেক করবি পরে। সেটা হচ্ছে এই যার লেংথ 2, এই সাইকেলের লেংথ 2 মানে একে নিজের সঙ্গে কম্পোজিশন নিলে আইডেন্টিটি দেবে। দেখ এর লেংথ কত বলতো? 3। লেংথ কত? 3। তাই ওর নিজের সঙ্গে 3 বার কম্পোজিশন নিলে আইডেন্টিটি দেবে। এই সিগমা 2 এর ক্ষেত্রেও তাই হবে। সিগমা 2 টাকে নিজের সঙ্গে 3 বার কম্পোজিশন নিতে হবে, মানে সিগমা 2 এর কিউব নিলে সিগমা নট। বাড়ি চেক করবি, ঠিক আছে? এবার আর একটা শব্দ বলবো। শব্দটা হচ্ছে একটা পারমুটেশনকে আমরা কখন ইভেন পারমুটেশন বলবো আর কখন অড পারমুটেশন বলবো। দুটো টার্ম, একটা হচ্ছে ইভেন পারমুটেশন, একটা অড পারমুটেশন, খুবই ইম্পর্টেন্ট। ইভেন পারমুটেশন আর অড পারমুটেশন, সরি অড পারমুটেশন। ইভেন পারমুটেশন এর মানে হচ্ছে, আমি একটু আগে বলছিলাম একটা পারমুটেশন, যে কোনো পারমুটেশনকে সাইকেলের আকারে লেখা যাবে। বল তোরা এই কথাটা বুঝতে পেরেছিলি কিনা? দুটো জিনিস, একটা পারমুটেশন তাকে এটা আমার পারমুটেশন এরকম ছিল, এইগুলোকে আমি সাইকেল আকারে লিখতে পারছিলাম, এই যে লিখেছিলাম দেখ এই পারমুটেশনটা এই, তাকে এই সাইকেলের আকারে লিখলাম। আর যে কোনো একটা পারমুটেশন তার সাইকেলের লেন্থ যাই হোক, 3 হোক আর 33 হোক, তাকে আমরা কি পারবো? কি রে? ট্রান্সপোজিশনের প্রোডাক্ট এক্সপ্রেস করতে পারবো। দেখলে বাংলা লিখে রাখতে পারিস, যে কোনো পারমুটেশনকে ট্রান্সপোজিশনের প্রোডাক্টে এক্সপ্রেস করা যাবে। আমি এখানে লিখছিলাম তো, দেখ এই জেনারেল পারমুটেশন a1 a2 an, তাকে দেখ এই ট্রান্সপোজিশনের প্রোডাক্ট এক্সপ্রেস করছে। এই চারটে থাকলে দেখ 3টে ট্রান্সপোজিশনের প্রোডাক্ট এক্সপ্রেস করছে। তো এই যে ট্রান্সপোজিশনের প্রোডাক্ট এক্সপ্রেস করা যাচ্ছে, এখন আমি দেখবো যে ধর সিগমা 1 এ কটা ট্রান্সপোজিশন আছে? প্রোডাক্ট দুটো, মানে ইভেন্ট সংখ্যক। সিগমা 2 তে কটা ট্রান্সপোজিশনের প্রোডাক্ট হলো? কটারে? দুটো, মানে ইভেন্ট সংখ্যক। সিগমা 3 মানে কটা ট্রান্সপোজিশন? একটা, অড সংখ্যক। সিগমা 4 মানে কটা ট্রান্সপোজিশন? একটা, মানে অড সংখ্যক। বলি